কিছু আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত বিএনপির। গেল ৩ দিন ধরে সম্ভাব্য একক প্রার্থীদের নিয়ে কর্মশালা করেছে বিএনপি। এতে কিছু আসনের ঘোষিত প্রার্থীকে ডাকা হয়নি। ধারণা করা হচ্ছে এসব আসনে প্রার্থী পরিবর্তন করা হতে পারে। এর মধ্যে ঝালকাঠি ২ আসনের ইশরাত সুলতানা ইলেন ফুটু সহ কয়েকজন রয়েছেন। এছাড়া কর্মশালায় চট্টগ্রাম ৪ আসনে ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে ডাকা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়নি চট্টগ্রাম ৬ আসনের প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও যশোর ৬ আসনের কাজী রৌনকুল ইসলাম সহ আরো কয়েকজনকেও। এছাড়া ২৮টি ফাঁকা আসনের মধ্যে লক্ষ্মীপুর ১ আসনে সাদাত হোসেন সেলিম ও লক্ষ্মীপুর ৪ আসনে আশরাফুদ্দিন নিজামকে ডাকা হয়েছে। তারাও ধানের শীষে নির্বাচন করবে। বাকি আসন কয়েকটি দলের জন্য ও অবশিষ্টগুলো মিত্রদের জন্য রাখা হয়েছে, যা কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপি সূত্রে আরো জানা গেছে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে সম্ভাব্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাগেরহাট ১ আসনে কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট ২ আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট ৩ আসনে ডক্টর শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট ৪ আসনে সোমনাথ দে। এই ৪ জন প্রার্থী গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন। বিএনপির একাধিক সূত্রও জানায় বৈঠকে যাদের ডাকা হয়নি তা বিএনপির হাইকমান্ডের নির্দেশেই। যাদের ডাকা হয়েছে ধরে নেওয়া যায় তাদের প্রার্থিতা নিশ্চিত। এছাড়াও মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়টিও কয়েকদিনের মধ্যে সুরাহা হচ্ছে, যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। গত ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৬টি আসনে এবং ৪ ডিসেম্বর আরো ৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি। ফলে মোট ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ধারাবাহিকভাবে ৩ দিন ধরে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কর্মশালা করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। শনিবার ২০ ডিসেম্বর ছিল এই কর্মশালার শেষ দিন। লক্ষ্মীপুরের 4টি আসনেই ধানের শীষে প্রার্থী। এদিকে সব জল্পনা কল্পনা শেষে লক্ষ্মীপুরের 4টি আসনই চলে গেল ধানের শীষ প্রার্থীদের দখলে। ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শেষ দিনের কর্মশালায় লক্ষ্মীপুরের 4টি আসনের প্রার্থীদের ডাকা হয়েছে। এর মধ্যে দিয়ে নিশ্চিত হয়েছে এই 4টি আসনে কোনো শরিক নয়। বিএনপির দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের আগেই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে প্রার্থীদের সঙ্গে নির্দিষ্ট কিছু তথ্য ও তালিকা নিয়ে উপস্থিত থাকতে বলা হয়। এর মধ্যে রয়েছে প্রতিটি নির্বাচনী আসনের জন্য মনোনীত একজন ইলেকশন এজেন্ট এবং পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিতে সক্ষম এমন 2জন ব্যক্তির নাম। পাশাপাশি সংসদীয় এলাকার জন্য প্রার্থী মনোনীত একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের তথ্য জমা দিতে বলা হয়েছে। বিএনপি নেতারা জানান কর্মশালার প্রথম দিনের সংসদীয় আসন পঞ্চগড় ১ থেকে শুরু করে রংপুর, রাজশাহী ও খুলনা এই 3 বিভাগের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এমপি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করে বিএনপি। শনিবার ফরিদপুর, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করে দলটি। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।